হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি জাপানের এক অসাধারণ সিনেমা গডজিলা -1। এটা শুধু একটা মনস্টার মুভি না, বরং যুদ্ধ পরবর্তী জাপানের দুঃখ, মানুষের ভয় আর সাহসের গল্প। চলুন একে একে দেখে নেই পুরো কাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। আমরা দেখি জাপান একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরগুলো ভাঙা, ঘরবাড়ি নেই, মানুষ খাবারের জন্য লড়ছে। এখানে আমাদের নায়ক কোজিরো শিকিশিমা হাজির হয়। সে ছিল একজন কামিকাজে পাইলট। কামিকাজে মানে আত্মঘাতী পাইলট, যাদের কাজ ছিল শত্রুর উপর বিমান নিয়ে ঝাঁপিয়ে পড়া। কিন্তু শিকিশিমা সেটা করতে পারেনি। শেষ মুহূর্তে ভয়ে সে পিছিয়ে যায়, আর এর ফলে অনেক সাথী মারা যায়। সে বেঁচে গেলেও প্রচণ্ড অপরাধবোধে ভুগতে থাকে। শিকিশিমা যুদ্ধ শেষে একটা ছোট দ্বীপে নামে। সেখানকার মেকানিকরা তার বিমান মেরামত করছিল। ঠিক তখনই প্রথমবার সমুদ্র থেকে উঠে আসে এক অদ্ভুত প্রাণী, গডজিলা। সে দেখতে বিশাল, পিঠে কাঁটার মতো প্লেট, আর হাঁক ছাড়লেই চারপাশ কেঁপে ওঠে। গডজিলা সেই দ্বীপে আক্রমণ করে। শিকিশিমার হাতে সুযোগ ছিল আক্রমণ করার, কিন্তু ভয়ে সে কিছু করে না। ফলে দ্বীপের সবাই মারা যায়, কেবল সে বেঁচে যায়। এতে তার অপরাধবোধ আরও বেড়ে যায়। শিকিশিমা টোকিওতে ফিরে আসে, কিন্তু শহর প্রায় ধ্বংস হয়ে গেছে। মানুষ গরিব, খাবার নেই, বোমায় বিধ্বস্ত ঘরবাড়ি। এই সময় সে এক তরুণী নরিকো আর এক অনাথ বাচ্চার সঙ্গে দেখা করে। ধীরে ধীরে তারা একসঙ্গে থাকতে শুরু করে, একে অপরকে পরিবার বানায়। শিকিশিমা জীবনে প্রথমবার শান্তি অনুভব করে, কিন্তু ভেতরে ভেতরে সে মনে করে, আমি কাপুরুষ, আমার মরাই উচিত ছিল। এরপর কয়েক বছর কেটে যায়, কিন্তু গডজিলা আবার হাজির হয়, এবার আরও বড় আর ভয়ঙ্কর রূপে, কারণ সে পারমাণবিক বিকিরণের প্রভাবে বিশাল শক্তি পেয়েছে। গডজিলা সরাসরি সমুদ্র থেকে উঠে টোকিওর দিকে যায়। রাস্তা, ট্রেন, ব্রিজ সব কিছু গুড়িয়ে দেয়। মানুষ আতঙ্কে দৌড়ায়, কিন্তু তার অ্যাটমিক ব্রেথ পুরো শহর আগুনে জ্বলে ওঠে। এই দৃশ্য একেবারে হিরোশিমা নাগাসাকির বোমা বিস্ফোরণের মতো মনে হয়। সরকার তখনও দুর্বল, কোনো শক্তিশালী অস্ত্র নেই, সুতরাং সাধারণ মানুষই গডজিলার বিরুদ্ধে দাঁড়ানোর পরিকল্পনা করে। শিকিশিমা এবার আর পালায় না। সে সিদ্ধান্ত নেয়, এবার যেভাবেই হোক নিজের কাপুরুষতার প্রমাণ মুছে ফেলবে। তারা পরিকল্পনা করে গডজিলাকে সমুদ্রে নিয়ে গিয়ে ফাঁদে ফেলতে। বড় জাহাজ, বিস্ফোরক আর বৈজ্ঞানিক কৌশল দিয়ে তারা দানবটাকে আক্রমণ করবে। শিকিশিমা নিজের বিমান নিয়ে আকাশে ওঠে। তার কাজ গডজিলাকে ফাঁদে টেনে আনা। গডজিলা ভয়ঙ্করভাবে আক্রমণ চালাচ্ছে। সমুদ্রে বিশাল ঢেউ তুলছে, জাহাজ ভেঙে দিচ্ছে, মানুষ একের পর এক মারা যাচ্ছে। তবুও সবাই হাল ছাড়ে না। শেষ মুহূর্তে শিকিশিমা গডজিলার চোখে চোখ রেখে আক্রমণ করে। সে নিজের প্রাণ বাজি রেখে বিমান নিয়ে বিস্ফোরণ ঘটায়। গডজিলা প্রচণ্ড আঘাত পেয়ে সমুদ্রের নিচে ডুবে যায়। গডজিলা আপাতত থেমে যায়, শহর বেঁচে যায়, মানুষ একটু স্বস্তি পায়। শিকিশিমা এবার নিজের ভয়কে জয় করেছে। সে আর কাপুরুষ নয়, বরং একজন প্রকৃত বীর। বন্ধুরা, এটাই ছিল গডজিলা -1-এর সম্পূর্ণ কাহিনী। এটা শুধু দানবের ধ্বংসযজ্ঞ নয়, বরং জাপানের কষ্ট, মানুষের সাহস আর আশা জাগানো এক গল্প। আপনাদের কেমন লাগলো এই সিনেমার গল্প এক্সপ্লেন? কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।